টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর সবাই কেমন আছেন? ভালো আছেন তো? প্রচণ্ড গরম পড়েছে, তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। আর গরমের ছুটি মানে সন্ধে হলেই কী খাবো নতুন একটা বায়না বাচ্চাদের। আসলে ওরাই বা কী করবে, সবারই খেতে ইচ্ছে করে নতুন নতুন জিনিস সন্ধে হলে পরে। তো ম্যাডাম পড়াতে এসছে, তো ওকে জিজ্ঞেস করলাম একটু চা খাবে নাকি, তো বললো ঠিক আছে করো দিদি। ভাবলাম তাহলে তুমি খেলে আমি একটু খাই। আসলে আপনাদের তো আগেই বলেছি চার ঠিক আমার নেশা নেই, বরমশাই থাকলে তারপর চাটা খাওয়া হয় একসাথে। আর একা একা না দেখবেন চা খেতে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক করে নিলাম, তার সঙ্গে আমিও করে নিলাম। ও না দুধ চা খায় না, আমি আবার দুধ চা ভালোবাসি, কিন্তু একার জন্য আবার দুধ চা করবো। ও আবার চিনি ছাড়া লিকার চাটাই প্রেফার করে, জানি না কী করে খায়। আমার বরমশাইও খায়, অনেকেই দেখি চিনি ছাড়া খায়, আমি তো চিনি ছাড়া চা খেতেই পারি না। যদিও বা চা খাই আমাকে চিনি দিতে হবে, তা আবার অনেকটা। তো ওকে চা আর বিস্কুটটা আমি রেডি করে নিলাম, করে দিয়ে আসবো, দিয়ে এসে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো। আচ্ছা বলুন তো, খড়গপুরের মাথা পুজো কে কে জানেন? আপনারা কি কোনো দিন গেছেন? আসলে ওটা বোধ হয় মহারাষ্ট্রিয়ান কোনো পুজো, জানেন তো? আমি আমার ননসের কাছ থেকে গল্প শুনছিলাম। তো এই দেখুন, ডিমটা ফেটিয়ে নিয়ে আগে ডিমটাকে রেডি করে ফেলবো। তো ডিমটাকে মানে বাটির মধ্যে ঢেলে তারপরে ওটাকে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। আর এই যে দেখুন ডিমটা না উপরে রেখেছিলাম, পড়ে গিয়ে ফেটে গিয়ে সাদা অংশটাই পড়ে গেছে। তার একটা ডিম নিয়ে নিয়েছি, যাই হোক ভাগ্যিস কুসুমটা পড়েনি। তো দেখুন এই যে লবণ দিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। আসলে যতটা ভালো করে ফেটানো হয় না ততটা ফ্লপি হয় জিনিসটা, খেতে ভালো হয়। তো চলুন ডিমটা ফাটাতে ফাটাতে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো ঘটনা হচ্ছে যে কালকে ননাসের কাছে শুনলাম খড়গপুরে মাথা পুজো নাকি সেই সুন্দর হয়। তো আমি বলেছি আজকে কিছু ভিডিও আর ফটো পাঠাতে, আপনাদের সঙ্গে কালকে ওটা আমি অবশ্যই শেয়ার করব। তাই না আপনাদের কেমন লাগবে, কারা কারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা ভালো কথা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বেল করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে যাবে। আর যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে আর কমেন্ট করে জানাবেন আমাকে। আচ্ছা এই দেখুন চিকেনটা না দুপুরবেলায় কেটে নিয়েছিলাম, তো চিকেনটা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এবার আমি চিকেনটা দোকান থেকে কাটিয়ে আনিনি, শুধু বোনলেস নিয়ে এসেছিলাম। তো চিকেনটাকে দুপুরবেলা কেটে ম্যারিনেট করে রেখেছি, ওটার আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কী কী দিয়ে ম্যারিনেট করেছি চলুন আপনাদের একটু বলে নিই। ম্যারিনেট করার সময় আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি লবণ আর ভিনেগার দিয়েছিলাম, আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 3টে নাগাদ। আর বার করলাম সন্ধ্যাবেলা, তাহলে না কী হয় ভেতরে লবণটা খুব ভালোভাবে যায়। তো তারপরে এখন বার করে নিয়ে আমি ওর মধ্যে একটুখানি পেঁয়াজ আমি একটুখানি ঘষে নিয়েছিলাম, পেঁয়াজ ঘষে সেটাকে দিয়েছি। আর হচ্ছে আপনার তার সঙ্গে হালকা একটু লবণ আমি আবার দিয়ে নেব, বাকি কিন্তু আর কিচ্ছু দিইনি জানেন তো, ওটাই বেশ ভালো লাগছিলো। তো যাই হোক তার মধ্যে একটু ধনেপাতা বাটা আমি দিয়েছি, আপনাদের যদি থাকে দেবেন, না থাকে না দেবেন, কোনো ব্যাপার না। তো এখানে দেখুন ব্রেড ক্রাম্বটা আমি একটু প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এবার ওটার মধ্যে আমি ডিমের মধ্যে জাস্ট ডুবিয়ে ব্রেড ক্রাম্বটা মাখিয়ে আমি আরেকবার কোটিং করব, দিয়ে আবার ব্রেড ক্রাম্বে দেবো। আপনারা যদি চান তাহলে একটা কোটিং করে ভাজতে পারেন, ভালো লাগে। কিন্তু আমি ডবল কোটিং করবো কেন, আমার বেশ ডবল কোটিং দিয়ে কেন জানি ভালো লাগে, আমার ছেলে মেয়ে ওটা প্রেফার করে। তো চলুন আমি কি করছি ওটা দেখতে থাকুন, আর আপনার সঙ্গে বাকি গল্পটা সেরে নিই। তো যাই হোক খড়গপুরের ঘটনা শুনলাম, তো আমার না খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু বরমশাই ওই যে ছুটি পাইনি, কি করব, কোনো উপায় নেই যাওয়ার। তাই জন্য দিদিকেই বললাম তুমি একটুখানি আমাকে ভিডিও আর ফটো বানিয়ে নাও, তাহলে আমি একটুখানি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো। তো আসলে আমি না এখনও ঠিকঠাকভাবে ভিডিওটা এখানে সেট করে করতে পারছি না, জানি না কতটা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন। তো দেখুন আমি ডিমের মধ্যে জাস্ট ডুবিয়ে হালকা করে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বটা আমি দিয়ে নিলাম, দিয়ে আবার ভালো করে টুইস্ট করে আবার একটু ডিমের মধ্যে আমি ডুবিয়ে নেবো, নিয়ে আবার একটু ব্রেড ক্রাম্বটা দিয়ে তারপর ওটাকে আমি আমার প্লেট আছে জানেন তো, একটা প্লেটের মতো আছে পাতলা পাতি মতো, ওটা দিয়ে না আমি আমার যখন রেস্টুরেন্ট ছিল তখন আমি ওটা দিয়ে মানে স্কোয়ার করতাম। তো এখন ওটা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আমি ছুরিটাই নিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে করেছিলাম। দেখুন কেমন হয়েছে জানি না, একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন আছে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো। চলুন সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানান। আর যেটা বলছিলাম আসলে কী বলুন তো, যে মাথা পুজোর কথা, মেন কথা মহারাষ্ট্রিয়ানদের এই যে ফুল পরে না, আপনারা জানেন হয়তো গজরা যেরকম বলে পরে না, এত ভালো লাগে না। আমি যখন বোম্বে গেছিলাম তখনও দেখেছিলাম, আর জানেন তো আমার ছেলে ট্রিটমেন্ট করানোর জন্য আমি ব্যাঙ্গালোর গেছিলাম, ব্যাঙ্গালোরেও দেখেছিলাম বেশ মাথায় ফুল লাগায়, এত ভালো লাগে, বেশ লাল সাদা ফুলগুলো। আর জানেন তো ফুলগুলো না ওজন করে বিক্রি হয়, গেঁথে দেয়, আর পরলে বেশ ভালো লাগে। আমার বোধহয় এই চ্যানেলের ফটোটাও আছে দেখবেন, ওই ব্যাঙ্গালোরের বেশ ফুল পরতে, আর এত সুন্দর লাগে না। আর এমনিতেই তো জানেন ফুল পরার পর মুখটা আলাদাই চেঞ্জ হয়ে যায় সবার,
ওই জন্য। আর আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল ওই কারণে। পুজোটা কোনো দিন তো সামনে থেকে দেখিনি তেমনভাবে। দিদি বললো যে পুজোটা জানিস তো খুব সুন্দর হয়, কিন্তু কী করবো, বড়মশাইয়ের ছুটি নেই। তো দেখা যাক, তাও বড়মশাই বলেছে চেষ্টা করবে। তাই দিদিকে বললাম আমি যেতে পারি আর না পারি, তুমি অবশ্যই আমাকে ফটোগুলো পাঠিয়ে যাতে আমার বন্ধুদেরকে একটু দেখাতে পারি। তো দেখি যদি যেতে পারি তাহলে তো আপনাদের সামনে থেকে ভিডিওটাও শেয়ার করতে পারবো। আচ্ছা, আপনারা কারা কারা মুম্বাইতে গেছিলেন এবং ফুল করে গাজরা লাগিয়েছিলেন আমাকে জানাবেন তো। আর ফুল করতে কোন মেয়েরা না ভালোবাসে বলুন তো। যে কোনো অকেশনে তো আমরা ফুলটা মাথায় দিই, আর দিলে যেন পুরো শ্বাসটাই চেঞ্জ হয়ে যায়। আমার তো খুব ভালো লাগে, আপনাদের ভালো লাগে? গল্প করতে করতে এদিকটাও বেশ রেডি হয়ে গেছে, 3টে আর কয়েকটা বাকি আছে, সে কটা রেডি করে নিয়ে তারপর ওটাকে একটুখানি ফ্রিজে রাখতে হবে। তাই জন্য তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি যাতে জিনিসটাকে রাখা যায়। জানেন তো একা করলে পরে কী হয় জানেন তো, যে হাতটা যদি ভেজা থাকে না, ব্রেড গ্রামে ডোবালে পরে ওটা একটু লেগে যায়। আপনারা যদি পারেন তাহলে ওটা চামচ দিয়ে একটু করে নিয়ে বাকিটা ব্রেড গ্রামটা যদি। তো দেখুন রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে না দেখতে। আর এই যে দেখুন করার পর একটু ফ্রিজে রেখে দিলাম আধা ঘন্টার মতো, তাহলে জিনিসটা না খুব শক্ত হয়ে যাবে আর খেতে খুব মুচমুচে হবে। তো দেখুন বার করে ফেললাম আধ ঘন্টা পরে, কারণ ও চলে যাবে পড়িয়ে, তাড়াতাড়ি ফ্রাই করে ওকে একটু দিতে হবে। তো দেখুন ফ্রাইটা বসিয়ে দিয়েছি, কিন্তু কী বলুন তো, বরকে ছাড়া খেতে না একদম ভালো লাগে না। আসলে বরমাসে এগুলো খেতে এত ভালোবাসে, কিন্তু কী করবো, ছেলে মেয়ের জন্য করতেই লাগে আর ওর অফিসের জন্য মানে বাইরে থাকতে লাগে। তো যাই হোক, ও আসলে আরেকদিন করবো, তখন আবার ওর থেকে রিভিউ নিয়ে আপনাদের শোনাবো কেমন হয়েছে। এখন তো একা একাই খেতে হবে। তো চলুন এই যে কড়াইতে দিয়ে দিলাম, তো ভাজাটা হোক, কিন্তু আমি সিমটা কমিয়ে দিয়েছি, সিমটা কমিয়ে ভাজবেন তাহলে দেখবেন ফ্রাইটা খুব ভালো হবে। তো ফ্রাই হতে থাকুক, এবার আপনারা দেখতে থাকুন ফ্রাইটা কেমন হচ্ছে, ফ্রাই হওয়ার পর কেমন লাগছে, তাহলে তখন আবার দেখা হবে। তো দেখুন লাল লাল হয়ে গেছে, একটু উল্টে পাল্টে নিচ্ছি, এবার তুলে ফেলবো। বেশ সিমটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে আমি বেশ ওটাকে তুলে ফেলবো, তুলে ফেলে একটা প্লেটে রাখবো। কারণ কি না, তেলটা একটুখানি না ঝরিয়ে নিলে তো হবে না, তাই জন্য তেলটার মধ্যে একটু জাস্ট রাখলাম যাতে আর একটুখানি ফ্রাই হয়ে যায়। আমি কিন্তু সিমটাকে বন্ধ করে দিয়েছি, এবার ওটাকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আমি প্লেটে করে দেবো এবং আপনাদেরকেও দেখাবো যে কেমন হলো। খুব ভালো হয়েছিল জানেন তো, খাচ্ছিলাম কিন্তু মনে পড়ছিল পরের কথা যে একটু যদি ওকে দিতে পারতাম, তাই জন্য। তো দেখুন এই যে তুলে নিচ্ছে একটা একটা করে, বেশ লাল লাল হয়েছে আর মুচমুচেও বেশ হয়েছিল। আর একটুখানি তেলে নাড়াচাড়া করে নিলাম, করে নেওয়ার পর তারপরে এবার সিমটাকে বন্ধ করে এই যে তুলে নিয়েছি। তুলে দেখুন এই যে প্লেটে দেবো, আর দেখুন কীরকম সুন্দর লাল লাল হয়েছে। আর ডবল কোটিং করার জন্য বললাম না বেশ। আর এই দেখুন পুরটা বেড়ে নিয়েছি, সঙ্গে একটু টমেটোমের চাটনি আর ধনেপাতার চাটনিটা একটু বানানো ছিল সেটা, আর একটু কাসন্দ দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ। কাসন্দ ছাড়া তো চপ খেতে ভালো লাগে না। আর আপনাদের কাসন্দের সাথে চপ খেতে কেমন লাগে জানাবেন। পরে আমিও একটু নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, বেশ ভালো লাগছিলো। তো কালকের একটা নতুন ব্লগ আসবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করে যাবেন। শুভরাত্রি।